দিনহাটার পশু চিকিৎসালয়ে একটি গবাদি পশুকে নিয়ে আসার পর ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ মালিকের। এ নিয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগ করল বক্তার মিয়া নামের শহর সংলগ্ন বরনাচিনা গ্রামের এক বাসিন্দা। পাশাপাশি দিনহাটার পশু চিকিৎসালয়ে একজন মাত্র চিকিৎসক থাকলেও তিনি প্রতিদিন আসেন না। একজন ফার্মাসিস্ট ও একজন গ্রুপ ডি কর্মী দিয়ে চলছে এই হাসপাতাল, এমনটাই অভিযোগ। হাসপাতালের পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। গবাদি পশুকে চিকিৎসা করাতে নিয়ে আসা বক্তার মিয়া ও আব্দুল সালাম জানিয়েছেন, গরু কিছুটা অসুস্থ থাকায় পশু হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক না থাকায় ফার্মাসিস্ট ইনজেকশন লিখে দেন, সেটা দেওয়ার পরেই মৃত্যু হয়। 7 দিন আগেও একটা ছাগল নিয়ে এসেছিলাম, ইনজেকশন দেওয়ার পর সেটাও মারা গিয়েছে। উল্লেখ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসপাতাল দিনহাটা পশু হাসপাতাল। দিনহাটা শহর এবং আশপাশের বিশাল এলাকার মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। কোনো গৃহপালিত পশুর রোগ দেখা দিলে এই দিনহাটা পশু হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য, কিন্তু দীর্ঘ বছর ধরে এই হাসপাতালে কোনো চিকিৎসক নেই। ফলে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত একজন ফার্মাসিস্ট, যিনি চিকিৎসা পরিষেবা পরিচালনা করে আসছেন দীর্ঘ বছর ধরে, সেদিন যে গরুটির মৃত্যু ঘটল, চিকিৎসক থাকলে গরুটিকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যেত, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। হাসপাতালের ফার্মাসিস্ট রাধাকৃষ্ণ প্রামাণিক জানিয়েছেন, কয়েকদিন আগে বক্তার মিয়া তার গরু অসুস্থ বলে হাসপাতালে আসে। আমি গরুটিকে নিয়ে আসতে বলেছিলাম, তারপরে মাঝে কয়েকদিন কেটে গিয়েছে। এদিন নিয়ে আসার পর গরুটিকে দেখি জ্বর ছাড়াও শ্বাসকষ্ট মনে হচ্ছিল। তারপরে ইনজেকশন দেওয়া হয়। গরুটিকে হাসপাতালে কিছুক্ষণ রাখার কথা বলা হয়েছে। এরই মাঝে প্রখর রোদে গরুটিকে নিয়ে গিয়েছে। তারপর শুনলাম গরুটা মারা গিয়েছে। দিনহাটা 1 ব্লকের প্রাণী সম্পদ আধিকারিক প্রদীপ মণ্ডল বলেন, গরুটির যা চিকিৎসা ঠিকঠাক মতোই হয়েছে। গরুটি যেরকম অসুস্থ হয়েছিল তার সাথে ওষুধ দেওয়া ঠিকঠাক মতোই ছিল। তবে মারা যাওয়ার ঘটনায় যে তাপদাহ চলছে তাতে হিট স্ট্রোকে মৃত্যু হতে পারে। এছাড়াও এই হাসপাতালে স্থায়ী কোনো চিকিৎসক নেই, যিনি আছেন তাকে 2টো কেন্দ্র সামলাতে হচ্ছে। আপাতত একজন গ্রুপ ডি এবং একজন ফার্মাসিস্ট রয়েছে। 7 দিন আগে ছাগল একটা নিয়ে আসছি, ছাগল ইঞ্জেকশন করছে, ছাগলটা বাড়ি নিয়ে যা মারা গেছে। আজকে একটা গরু নিয়ে আসছি 11টার দিকে, গরু ইঞ্জেকশন পরপর 2টা ইঞ্জেকশন করলো। ইঞ্জেকশন করিয়ে গরু আধা ঘন্টা পরে গরু মারা গেল। ডাক্তার এখানে নাই, রেজিস্টার আছে। এইভাবে সরকারি হসপিটালে ইয়ে হলে কীভাবে গরু চিকিৎসা ইয়ে করবে? কোথায় বাড়ি আপনার? বাড়ি গরম। কি নাম আপনার? বক্তার মিয়া। কবে নিয়ে এসেছিলেন গরুটাকে? গরু আজকে নিয়ে এসেছি। হসপিটালে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, হসপিটালে নিয়ে আসছি। ইঞ্জেকশন কোথায় দিয়েছেন? ইঞ্জেকশন এখানেই দিচ্ছে। এখানেই দিয়েছে? হ্যাঁ। ইঞ্জেকশন দিয়ে কতক্ষণ পর মারা গেছে? এখানেই মারা গেছে? এই এখানে হাসপাতালে না, একটু আগে দিয়েছে, ওই স্কুলের পাশে যে ইয়ে আছে ওখানে মারা গেছে। এখন আপনারা কি চান? হ্যাঁ, এখন আপনারা কি চান? এখন গরুর ইয়েও চাই। এত মানে 30-32 হাজার টাকার গরু, ভালো গরু নিয়ে আসলাম, খালি একটু খায় না, মানে কোয়াল পানি একটু কম খায়। ওই জন্য নিয়ে আসলাম, ভালো জন্য তো নিয়ে আসলাম হাসপাতাল। এখানে না হয়ে গেল। এখন চাই, আমরা চাই এখন একটা ভালো ডাক্তার থাকুক। ডাক্তার নাই এখানে, ডাক্তার ছাড়া এবার কিরম করে চালায়, একটা অ্যাসিস্ট্যান্ট কিরম করে চালায়। হ্যাঁ, ওনাকে বললাম আপনার ইয়ে দেন, উনি দিচ্ছে না। বলে আমার নাম আমি দিচ্ছি না, আমি ওগুলো দেবো না, আমার ওগুলো অথরিটি নেই। তা কেন উনি কিরম করে চালাচ্ছেন? উনি সরকারি হসপিটালে কিরম করে চালাচ্ছেন? ইনচার্জ কিরম করে হচ্ছেন? বলে ডাক্তার ছুটিতে গেছে, ডাক্তার নাই, আমাদের এখানে 2 বছর থেকে আমরা চালাচ্ছি, দেখে মগের মূল্য। আমরা চাই যে ভালো ডাক্তার এসে ভালো চিকিৎসা হোক আমার কাছে, ঠিক আছে? আরও 2 ভাইয়ের যাবে, তখন কি লাগবে? আমার কাছে আজকে আমি তো কেস করবো আজকে থানায়। ডাক্তার নাই, এরকম কিরকম চালায় এরা। আসুন দেখুন, এরা জিজ্ঞাসা করুন, ডাক্তার নয় এরা। কি নাম আপনার? আমার নাম আব্দুল সালাম, ওনার ছেলে আমি। উনি 3-4 দিন আগে এসেছিল, তখন এর আগে ছুটির আগে। তো উনি মুখে বলেছিল যে গরুটার আমার জ্বর ভাব, খাওয়া দাওয়া করে নাই, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি মাঝে মাঝে কাশি হয়। তো ওনাকে আমি ওই দিনই বলেছি যে গরুটাকে আনতে, উনি আর আনেনি। তো রীতিমতো আজকে অফিস খুলেছে, আজকে নিয়ে এসেছিলো। প্রথম গরুটাকে দেখি, গরু দেখে প্রথমে জ্বর দেখি, থার্মোমিটার নিয়ে জ্বর দেখি 104.5 ছিল, এবং একটু শ্বাসকষ্ট ছিল, শ্বাসকষ্ট ভালোই ছিল। তারপরে ওনাকে বলে ঠিক আছে থাক। এবার আমাদের অফিস থেকে যে ওষুধ আছে তার মধ্যে মেলক্সিয়াম, প্যারাসিটামল ইঞ্জেকশন, অ্যান্টিস্টামিন ইঞ্জেকশন আর অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিক দিয়েছি। তো দেওয়ার পর
উনি 15-20 মিনিট হয়তো ছিল বলছে। তারপরে হঠাৎ করে এসে একটু সময় পরে এসে বলছে গরুটা কেমন করছে, উনি নিয়ে চলে গেছে। তখন ওনাকে বললাম যে কেন আপনি নিয়ে গেলেন কেন, গরুটা তো আজকে প্রচণ্ড তাপমাত্রা ছিল, একটু এখানে থাকতে পারতো, আরও কিছুক্ষণ সময় থাকলে ভালো হতো, কারণ আজকে যা তাপমাত্রা ছিল উনি কিন্তু কখন নিয়ে চলে গেছে আমাকে বলেও নেই শেষ পর্যন্ত। তারপরে গরুটা শুনলাম যে মারা গেছে। কি নাম আপনার? রাধাকৃষ্ণ প্রামাণিক। কি পদে আছে? যেভাবে হিস্ট্রি শুনলাম এবং তার সাথে সাথে যে মেডিসিনগুলো প্রেসক্রাইব করা হয়েছে, হিস্ট্রির সাথে মেডিসিন প্রেসক্রিপশান ঠিকঠাকই আছে অ্যাপারেন্টলি আমার মনে হচ্ছে। তো যেটা সম্ভবত হতে পারে যে এখনকার যে এক্সটার্নাল টেম্পারেচারটার জন্য হিটস্ট্রোকে মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি। ডাক্তার এগুলো আমাদের কমন মেডিসিন, যে মেডিসিনগুলো প্রেসক্রাইব করেছে কমন মেডিসিন, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, একটা কমন অ্যান্টিবায়োটিক এবং আপনার একটা অ্যান্টিহিস্টামিন, কমন মেডিসিন যেগুলো আমাদের গভর্নমেন্ট সাপ্লাই থাকে। এখন এখানে পার্মানেন্ট কোনো ভেটেরিনারি অফিসার পোস্টেড না, ইনচার্জ একজন ডাক্তারবাবু থাকেন, তিনি সপ্তাহে 2 দিন বা 3 দিন এখানে বসেন, বাকি অন্য দিনগুলো তার যে রেগুলার পোস্টিং সেন্টার সেই জায়গাগুলোতে উনি, কারণ 2টো সেন্টারই হচ্ছে চালাতে লাগে, তো সেই বেসিসে আজকের দিন উনি এখানে অ্যাবসেন্ট ছিলেন। হ্যাঁ, তো জেনারেলি ওনার অ্যাবসেন্টে, মানে ওনার আজকে এই জায়গার অ্যাবসেন্টে হসপিটালের এক্সিস্টিং স্টাফ যারা আছেন তারাই হসপিটালের রেগুলার ট্রিটমেন্টগুলো করেন এবং এরপরে যদি কোথাও কোনো সমস্যা মনে হয় তখন কনসালটেন্সি করেই তারপরে তাদের কাজগুলো করতে থাকে। যদি সিরিয়াস, তো সেক্ষেত্রে যদি সেরকম সিরিয়াস কেস থাকে তাহলে যে জায়গাগুলোতে আছে ডাক্তারবাবু অ্যাট প্রেজেন্ট আছে সেই জায়গাগুলোতে ট্রান্সফার করা যেতে পারে। সেক্ষেত্রে আমি যতটুকু জানি এই সেন্টারে যদি সেরকম সিরিয়াস কেস থাকে তো জেনারেলি সেটা এসএসসি কুচবিহার, মানে আমাদের পলিক্লিনিক যেটা আছে সেই জায়গাগুলোতে হচ্ছে ট্রান্সফার বা রেফার করার ব্যবস্থা থাকে। এটার ব্যাপারে আমি বিশেষ কিছু বলতে পারবো না, কারণ এটার যিনি চার্জে আছেন উনি এই ব্যাপারগুলো হচ্ছে দেখভাল করেন। ডক্টর ইউসুফ আহমেদ। আপনার নাম স্যার? ডক্টর প্রদীপ মণ্ডল, বিএলডিও, দিনহাটা 1। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের 2য় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের 4র্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এসার্স টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, এলআইসি অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। 7th হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে 7th হেভেনের সাথে।
দিনহাটার মাউন্টার্স স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.